হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ 19শে আগস্ট, বুধবার। আজ তোমাদের সাথে আমার সপ্তম ক্লাস এবং থার্ড চ্যাপ্টার এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস। আশা করছি আজকে এই চ্যাপ্টারের শেষ ক্লাস হবে। চেষ্টা করেছি এর মধ্যে সবগুলো টপিকই টাচ করার জন্য এবং হয়তো কিছু টাচ করা সম্ভব হয়নি, তারপরও কিছু রিলেভেন্ট টাচ করা হয়েছে। আশা করছি তোমরা যদি সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে সেগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে সলভ করার ক্ষেত্রে। ইন দ্য মিন টাইম তোমাদের অনেকের ফিডব্যাক পেয়েছি, তোমরা অনেকে জানিয়েছো লেখাটা অনেকটা বোঝা যাচ্ছে না। আসলে শুরু থেকে আমরা বলছি যে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি ভিডিওগুলো ধারণ করার, এবং আমাদের যেহেতু শিক্ষা উপকরণ সবারই সেই লেভেলে নেই, আমাদের বাসায় যার যতটুকু আছে আমরা সেগুলো দিয়ে ভিডিও আপলোড করছি। এবং আরেকটা জিনিস জানিয়ে রেখে আমরা সবাই চেষ্টা করছি যে তোমাদের বোঝার উপযোগী বা তোমাদের সামর্থ্যের মধ্যে যাতে সেগুলো হয়ে যায়। কারণ আমরা যখন ভিডিওটা বেস্ট কোয়ালিটি রেজলিউশন দিয়ে যখন ভিডিও করি তখন ফাইলের সাইজগুলো অনেক বড় হয়ে যায়। সো এগুলো আপলোড করতে অনেক সমস্যা হয়ে যায়, এবং এগুলো যদি ওই সাইজে তোমাদেরকে ভিডিও ইউটিউবে দেওয়া হয় তাহলে তোমাদের জন্য অনেক বেশি ডেটা খরচ হয়ে যায়। এই জন্য আমরা তোমাদের কথাটা মাথায় রেখেও ফাইলের সাইজটা চেষ্টা করছি কম রাখার জন্য। এই জন্য এগুলো করতে গিয়ে কিছুটা রেজলিউশন কিছুটা একটু হালকা হয়ে যাচ্ছে এবং তোমাদের হয়তো বোঝার ক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা বোঝা যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করবো যাতে এই ব্যাপারগুলো মাথায় রেখে সামনের দিনগুলোতে যাতে ভালোভাবে ভিডিওগুলো কন্টেন্ট তৈরি করতে পারি, আমরা চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাসে ফিরে যাই, ক্লাস শুরু করি। আমরা এর মধ্যে শেষ করেছি ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস আমরা করছিলাম, এবং আজকে আমরা দেখাবো আইএস অ্যান্ড এলএম কার্ভের মাধ্যমে আমরা কীভাবে ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম ইনকাম বের করতে পারি এবং ইকুইলিব্রিয়াম ইন্টারেস্টটা বের করতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ আইএস অ্যান্ড হোয়াট ইজ এলএম কার্ভ। আইএস অ্যান্ড এলএম কার্ভ তোমরা হয়তো এর মধ্যে শুনেছো, মাইক্রোইকোনমিক্সে এর মধ্যে আইএস অ্যান্ড এলএম কার্ভ সম্পর্কে কিছুটা হয়তো জেনেছো। আমি আবার রিপিট করছি তোমাদের বোঝার স্বার্থে। আইএস মিনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস কার্ভ। আইএস কার্ভের মাধ্যমে এটা একটা রেখা, সঞ্চালন রেখা, এর মাধ্যমে জাতীয় আয় এবং রেট অফ ইন্টারেস্টের মধ্যে একটা সম্পর্ক দেখায়, অ্যান্ড দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন rate of interest and national income. So আইএস কার্ভের নেচারটা হচ্ছে এমন, if this is rate of interest and this is income, then IS curve is like this. IS curve, if this y3, y2, y1, this is r3, r2, r1. So this is IS curve, and there is a negative or inverse relationship between rate of interest and y. আমরা জানি অনেক ধরনের মার্কেট আছে, তেমনি একটা মার্কেট হলো প্রোডাক্ট অর কমোডিটি মার্কেট অর সার্ভিস মার্কেট, এবং এইটা আইস কার্ভের মাধ্যমে দেখানো যায়। আমরা যেটা দেখিয়েছি y equal to c plus I plus g. So for this curve we can show the IS curve. IS curve এর মাধ্যমে বা এটার মাধ্যমে আমরা আইস কার্ভটা দেখাতে পারি। So you may ask question why there is inverse relationship or negative relationship কেন, এটা কি বলে ডাউনওয়ার্ড স্লোপিং কেন, আইস কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন? So the reason behind this, R is rate of interest. যখন R কম থাকে, R যত কমে যাবে ইনভেস্টমেন্টে তত বেড়ে যাবে। So ইনভেস্টমেন্টের সাথে রেট অফ ইন্টারেস্ট একটা ইনভার্স রিলেশনশিপ, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট যত কম থাকবে ইনভেস্টমেন্ট তত বাড়বে। সো এখানেও রেট অফ ইন্টারেস্ট যত বাড়বে ইনভেস্টমেন্টটা বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে। এটা যদি বাড়ে তাহলে ওয়াইটাও বেড়ে যাবে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট বাড়লে অটোমেটিক্যালি ন্যাশনাল আউটপুটটা বেড়ে যাবে। সো দিস ইজ ওয়ান রিজন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর স্ট্রং রিজন, যে রেট অফ ইন্টারেস্টটা কম থাকলে ইনভেস্টমেন্ট বাড়ে, অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়ার কারণে আমাদের ন্যাশনাল আউটপুট বা ন্যাশনাল ইনকাম সেটা বেড়ে যায়। So this is negatively related. And LM curve means L means liquidity preference and M is money supply. That is
ডিমান্ড ফর মানি অ্যান্ড ডিমান্ড ফর সাপ্লাই, এটা ডিমান্ড ফর মানি অ্যান্ড ডিমান্ড ফর সাপ্লাই কার্ভও বলা যায় অনেক সময়। সো দ্য নেচার অফ দিস কার্ভ ইজ দিস এলএম কার্ভের মাধ্যমে আমরা রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড ন্যাশনাল আউটপুটের একটা কম্বিনেশন দেখাই, এবং দিস কার্ভ ইজ পজিটিভলি রিলেটেড। ওয়াই দিস কার্ভ ইজ পজিটিভলি রিলেটেড? এটা কেন আপওয়ার্ড স্লোপিং আর পজিটিভলি রিলেটেড? রেট অফ ইন্টারেস্ট বাড়লে ইনকামটা বাড়ছে। আমরা যদি একটু পেছনে যাই, তোমরা অবশ্যই কেন্সের ডিমান্ড ফর মানি তিনটা কারণ দেখেছো। দেয়ার আর ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, প্রিকশনারি ডিমান্ড ফর মানি অ্যান্ড স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। দ্যাট ইজ, আমাদের যখন আয় বেড়ে যায়, যখন আমাদের আয় বাড়ে, তখন অর্থের চাহিদাটাও বেড়ে যায়। দ্যাট ইজ, আয় বাড়ার সাথে সাথে আমাদের অর্থের চাহিদাটাও বেড়ে যাচ্ছে। আগে যার আয় ছিল, সে ফর এক্সাম্পল 30,000 টাকা, তার যদি আয় বেড়ে 35,000 টাকা হয়, তাহলে বাড়তি যে 5,000 টাকা আয় বেড়েছে, সেই অর্থের চাহিদাটা কিন্তু বেড়ে যায়। আয় বাড়লে কিন্তু আমরা পুরোটা অংশ সেভ করে রাখি না বা আনটাচ থাকে না, সেটা আমরা খরচ করি। সো যখন খরচ করি তখন তার চাহিদা থাকবে। তার মানে আয় বাড়ার সাথে সাথে আমাদের অর্থের চাহিদাটাও বাড়ে। কিন্তু শর্ট টার্মে আবার মানি সাপ্লাইটা ফিক্সড থাকে। সো ওই সময়ে যদি অর্থের চাহিদা সবার যদি বেড়ে যায়, আয় বাড়ার কারণে যদি অর্থের চাহিদাটা বাড়ে, অথবা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, দ্যাট ইজ যখন রেট অফ ইন্টারেস্ট কম থাকে, তখন আমরা যেটা করি, আমরা ব্যাংক থেকে বা আমাদের সেভিংসটা উইথড্র করে ফেলি। তার মানে সেভিংসটা কম, রেট অফ ইন্টারেস্টটা কম থাকলে আমরা সেভিংস থেকে টাকা ড্র করে ফেলি, তার মানে অর্থের চাহিদাটা বেড়ে যায় তখন। কিন্তু রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে থাকে, তখন আমরা বেশি বেশি সেভ করি, বেশি বেশি ইনভেস্টমেন্ট করি, বাড়িয়ে দিই। তার মানে এই যে অর্থের চাহিদাটা যখন বেড়ে যাবে, আমরা যখন অর্থের চাহিদাটা বেড়ে যায়, টাকা যখন ড্র করার চেষ্টা করি, তখন কিন্তু লোনমেল অ্যামাউন্টটা থাকে না ইকোনমিতে। সো ইকোনমিক সিস্টেম যেটা করে, রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দেয়। রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দেয়, যার কারণে আমরা টাকাটা উইথড্র করি না, তখন সেটা রেখে দিই। কারণ ইকোনমিতে শর্ট টার্মে মানি সাপ্লাইটা ফিক্স থাকে। কারণ যদি আমরা টাকাটা ড্র করে ফেলি, তখন আমাদের ইনফ্লেশন হয়ে যেতে পারে এবং ইনভেস্টমেন্টটা কম হয়ে যেতে পারে। এই জন্য ইকোনমিক সিস্টেমেই তখন হায়ার রেট অফার করে, যাতে আমরা টাকাটা উইথড্র না করি, কারণ আমাদের শর্ট টার্মে মানি সাপ্লাইটা ফিক্স থাকে। সো দিস ইজ দ্য রিজন বিটুইন ওয়াই দ্য এলএম কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং, অ্যান্ড দেয়ার আর আদার মোর রিজনস। তো আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, কনজাম্পশন ফাংশন দেওয়া আছে 0.8y, ইনভেস্টমেন্ট ফাংশন দেখা যাচ্ছে 102 minus 0.2r, and this is money demand for money. MD, this is demand for money, is 0.25y minus 2.5r, and this is MS is money supply is 100. তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে আইএস এন্ড এলএম কার্ভের সমীকরণটা বের করতে হবে, দ্যাট ইজ ইকুয়েশন বের করতে হবে। সো আমাদের ইকুয়েশনটা যেটা বের করতে হবে সেটা হলো কমোডিটি মার্কেট বা দ্রব্যবাজার অথবা কমোডিটি মার্কেট which represents the ICE curve। আমরা জানি ভারসাম্য আয়। এখানে খেয়াল করো, এখানে শুধু টু সেক্টরাল মডেল, কারণ শুধুমাত্র সি অ্যান্ড আই দেওয়া আছে। যেহেতু শুধু সি অ্যান্ড আই দেওয়া আছে, সো ইটস এ টু সেক্টরাল মডেল। আমরা টু সেক্টর মডেল দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। সো হোয়াট ইজ সি ইজ 0.8y, অথবা তোমরা এগুলো দেখতে পারো না ইজিলি, আমরা চেষ্টা করছি একটু বড় করে লেখার জন্য। অ্যান্ড আই ইকুয়াল টু 102 minus 0.2r।
আমি একটা লাইন স্কিপ করছি, ওয়াইগুলো এক পাশে নিয়ে আসি। ওয়াই 0.28 যদি এই পাশে আসে তাহলে তোমার ওয়াই থেকে 0.8 বাদ দিলে থাকে আমার 0.2y ইকুয়াল টু 102 মাইনাস 0.2r। তাহলে আমি দুটো কাজ করতে পারি, যদি এটাকে 0.2 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়, এখানে শুধু y হয়ে যাচ্ছে, আর এই 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে এখানে, বা 5 দিয়ে গুণ দিলে 510, আর 0.2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে এখানে r। সো y ইকুয়াল টু 510 মাইনাস r, এটা হলো তোমার is অপেক্ষক অথবা is সমীকরণ। আমাদের বের করতে হবে এলএম। এলএম হলো তোমার মুদ্রা বাজারে ভারসাম্য হলো তোমার মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম হলো ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু ডিমান্ড সাপ্লাই অফ মানি। ডিমান্ড ফর মানি অর এমবি ইজ ইকুয়াল টু এমএস, দ্যাট ইজ সাপ্লাই অফ মানি, মানি সাপ্লাই, মানি ডিমান্ড ফর মানি অ্যান্ড মানি সাপ্লাই সমান হতে হবে। অ্যান্ড দিস স্টেজ এটা হলো ইকুইলিব্রিয়াম। তাহলে এমডি ইজ ইকুয়াল টু এমএস, এবং এমডি কত ছিল এখানে, এমডি ছিল 0.25y ইকুয়াল টু মাইনাস 2.5r ইকুয়াল টু 100। আমি ওয়াইটা এক পাশে রাখি, 0.25y ইকুয়াল টু 100 মাইনাস 2.5r। তাহলে আমি যদি 0.25 দিয়ে সবগুলোকে ভাগ দিই তাহলে এটা হবে y ইকুয়াল টু 0.25, দ্যাট ইজ এটিকে 0.25 দিয়ে ভাগ দিলে হবে 400 মাইনাস 0.25 ভাগ দিলে হবে 10r। So this equation is LM অপেক্ষক, that is LM curve and IS equation and LM equation আমরা বের করলাম, যেটা আমার প্রথম প্রবলেম প্রথম অংশে আমাকে বের করতে বলেছে IS and LM curve এর সমীকরণটা বের করো। So this is how we can calculate the IS function and LM function। আমরা এখানে একটু শর্ট ফর্ম লিখে নিই। IS equal to y equal to 510 minus r, আর LM equal to 400 minus 10r। আমি মুছে দিচ্ছি। আমার দ্বিতীয় অংশ বলেছে, দ্বিতীয় অংশ আমাকে বলেছে যে জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয় ও সুদের হার নির্ণয় করো। তাহলে ভারসাম্য জাতীয় আয় হলো এটা দ্বিতীয় অংশে, যখন IS ইকুয়াল টু LM, তাহলে আমার IS কত হয়েছে 510 মাইনাস r ইকুয়াল টু 400 মাইনাস 10r। তাহলে আমার মনে হয় এটা সম্ভবত প্লাস 10r, 400 প্লাস 10r। তাহলে আমার হচ্ছে 11r ইকুয়াল টু 110, দ্যাট ইজ r ইকুয়াল টু 10। তাহলে আমার ভারসাম্য একটা সুদের হার বের করে ফেললাম। ভারসাম্য হচ্ছে তোমার ভারসাম্য অবস্থা না, ভারসাম্য অবস্থায় আর কি, ভারসাম্য জাতীয় আয় একটা না। ভারসাম্য অবস্থাটা তোমার, তাহলে আমার বের হলো অতএব
ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 10, তাহলে আমি আর এর মান যে কোনো একটা ইকুয়েশনে যদি বের করতে বসাই তাহলে আমি ইকুইলিব্রিয়াম আর ন্যাশনাল ইনকামটা বের করে ফেলতে পারবো। তাহলে অতএব y equal to 510 minus r, that is 510 minus 10 equal to 500। আমি যদি ইকুয়েশনটা আইএস ইকুয়েশনে বসেছি, আমি যদি এলএন ইকুয়েশনে বসাই তাহলে কি হবে দেখো তো, 400 plus 10r, that is 400 plus 10 into 10 equal to 100, that is 500. So my calculation is exactly right. তাহলে 500 হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়, আর r equal to 10. So this is very easy. তোমরা আশা করি এই প্রবলেমটা ধরেই তোমরা পরবর্তী যে প্রবলেমগুলো আছে তোমরা হয়তো সলিউশন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে। আশা করি তোমরা যদি প্রবলেম হয় ভিডিওগুলো আবার দেখে তোমরা যদি সলিউশন করার চেষ্টা করো তাহলে আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে এবং বুঝতে পারবে। এবং তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব ওই স্পেসিফিক্যালি ওই সমস্যাগুলো নিয়ে আবার নতুন করে একটা সেশন কন্ডাক্ট করার জন্য, যাতে তোমরা আরও বেশি উপকৃত হতে পারো। সো টিল দেন তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনার সাথেই যোগাযোগ রাখবে, সংযুক্ত থাকবে, নয়তো তোমরা অনেকটাই পিছিয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।